মহারাজের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আসুন এবার আমরা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজের কাছ থেকে বক্তব্য শুনব। পূজনীয় মহারাজ একজন সুবক্তা, তিনি রামকৃষ্ণ মঠ বামনমোড়াতে রয়েছেন, অধ্যক্ষের আসন অলঙ্কৃত করছেন। আজকের এই শুভ দিনে তিনি বিশিষ্ট অতিথি হিসাবে রয়েছেন এই মঞ্চে। আসুন এবার পূজনীয় মহারাজের কাছ থেকে আমরা বক্তব্য শ্রবণ করি। শুনতে পাচ্ছি? হ্যাঁ, ঠিক আছে। আমার বক্তব্য শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। এখানে উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের কনভেনার। তিনি অনুষ্ঠান সঞ্চালনা করছেন এবং সমস্ত এইসব সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি দায়িত্ব নিয়ে থাকেন। তা আমি এই আশ্রমের মাননীয় সভাপতি মহাশয়কে একটু অনুরোধ করছি, ওনাকে একটু পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেন। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে হরিদায়না। উপস্থিত মঞ্চে আমার প্রীতিভাজন বন্ধুবর, সন্ন্যাসীবৃন্দ, সামনে যে সমস্ত প্রীতিভাজন সন্ন্যাসীবৃন্দ আছেন, সকলকে আমার প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই। উপস্থিত আছেন এই হেলেঞ্চা বিবেকানন্দ সেবালয় ট্রাস্টের পরিচালক মণ্ডলী, তাদেরকেও আমার সশ্রদ্ধ নমস্কার, শুভেচ্ছা এবং অভিনন্দন। সামনে মায়েরা বেশি বসে আছেন, বোনেরা আছেন, সুধীবৃন্দ আছেন, সকলকে আমার আজকের এই শুভ লগ্নে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি বিশেষ কিছু বলতে চাই না, কারণ আমার আগে যে সমস্ত বক্তারা এখানে ভাষণ দান করে গিয়েছেন, প্রথমেই শ্রদ্ধেয় স্বামী দিব্যানন্দজি মহারাজ, তারপর দুর্গানাথানন্দজি মহারাজ এত সুন্দর শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ এবং ব্যাখ্যা এবং বক্তব্য রাখলেন। তারপর শেষে একটু আগে আমাদের জ্ঞানলোকানন্দ মহারাজ ওই বলে না, আসরকে একবারে মাতিয়ে দিয়েছে। এখন আমি এসেছি আসরকে মাটি করতে। আপনাদের অনেকেরই খিদে পেয়েছে, 12:30 তো বাজে, কিন্তু খিদেটাকে আমি 12টা বাজাবো না। এখানে ঠাকুরের প্রসাদ সবাই গ্রহণ করবেন আশা করি। একটা হঠাৎ করে বসে বসে একটা ঘটনার কথা মনে পড়ছিল। আমরা আজকে সমবেত হয়েছি, উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরকে কেন্দ্র করে। শ্রীরামকৃষ্ণদেব এই মন্দির, যদিও এটি ছোট্ট একটি মন্দির কাম প্রেয়ার হল বলা যায়, সেই মন্দিরটির আজকে প্রতিষ্ঠা, দ্বারোদ্ঘাটন এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ
শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজের শ্রীহস্ত দ্বারা প্রতিষ্ঠিত হল। উনি সকলের উদ্দেশ্যে আশীর্বাণী প্রদান করলেন এবং এত চমৎকার বক্তব্য রাখলেন। আমি বসে বসে ভাবছিলাম যে শুরু করেছিলেন আধ্যাত্মিকতা, মন্দিরের প্রয়োজনীয়তা, শেষে বিজ্ঞান এবং ধর্মকে মিলিয়ে দিলেন আচার্য জগদীশচন্দ্র বসুর কথা বলে, এবং অবশ্যই স্বামীজি, রাজা মহারাজ এবং বেশ কয়েকটি ঘটনা। মূল বক্তব্য হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের শরণ নিয়েছে তারই জীবন ধন্য। মাস্টার মশাইকে তিনি যেমন বলেছিলেন যে আমার নাম করো তাহলেই তাকে তোমাকে ঢুকতে দেবে। এই যেন জগৎকে বলা যে আমার নাম করবে সেই আমার কাছে আসার ছাড়পত্র পাবে। আজকে এখানে মন্দির হয়েছে, এই মন্দির প্রতিষ্ঠার যারা নেপথ্যে আছেন, যাদের অনেক দিনের চিন্তা ভাবনা পরিশ্রম, তাদের সকলকে অভিনন্দন। তারা হয়তো অনেকেই আজকে এই শরীরে নেই, রামকৃষ্ণ লোকে আছেন, উপর থেকে দেখছেন যে আমাদের এই প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেছেন। এত সন্ন্যাসী, এত ভক্ত সকলেই এসেছেন। এরকম একটি ঘটনা যেটা বলছিলাম একটু আগে, যে আমি একটি জায়গায় আজকের থেকে প্রায় 20 বা 22 বছর আগে একটি আশ্রমে নূতন মন্দির তৈরি হবে। অনেককে অর্থের জন্য আবেদনপত্র পাঠাচ্ছি। তা একজন চিঠি লিখলেন, তিনি আমার আধা পরিচিত এবং খুব ধনী ব্যক্তি, অত্যন্ত শিক্ষিত, কলকাতায় তার বিরাট নাম। তিনি বললেন, তুমি ঠাকুরের মন্দির করবে, কিন্তু ঠাকুরের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তো মন্দির বিরোধী ছিলেন। তাকে আমার এটা চিঠিটা পড়ে আমার মাথাটা ধরে গেল যে স্বামীজি, যদি আপনারা চিঠি পড়েন, তিনি প্রমোদ দাস মিত্রকে লিখেছিলেন যে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান এই বাংলাদেশে, বঙ্গদেশে, তার নামে কোনো মন্দির হবে না, মন্দির করতেই হবে। এবং এমন আবেগ, এত ভালোবাসা, এত শ্রদ্ধা নিয়ে তিনি চিঠিতে লিখেছিলেন শ্রীরামকৃষ্ণের মন্দির হবে এবং সেই অর্থ জোগাড় করতেই হবে। আমি চুরি করে পারি, ডাকাতি করে পারি, এরকম। তিনি ডাকাতিও করেননি, চুরিও করেননি, কিচ্ছু করেননি। তার মুখের কথা হচ্ছে অন্তরের কথা, এই অন্তর থেকে ভালোবাসা। আজকে কত হাজার যে মন্দির আছে ভারতবর্ষের, তো নয়, আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি, কত হাজার মন্দির আছে। সে মনসা মন্দির, শনি মন্দির, শীতলা মন্দির থেকে আবার শ্রীরামকৃষ্ণের মন্দির। এখানে শ্রীরামকৃষ্ণের মন্দিরের বৈশিষ্ট্য কি? জাতি, ধর্ম, বর্ণ সমস্ত নির্বিশেষে আমরা মুখে কথা বলি, সব ধর্মই সত্য, যত মত তত পথ, ধর্ম সমন্বয় ইত্যাদি। কিন্তু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি এই মন্দিরকে কেন্দ্র করেই প্রথম ভক্ত বাড়িতে নিজে হাতে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, নবগোপাল ঘোষের বাড়িতে। এবং তিনি নবগোপাল ঘোষের গৃহিণী নিস্তারিণী দেবী শ্রীরামকৃষ্ণকে যিনি দর্শন করে ধন্য হয়েছিলেন, তিনি বললেন করজোড়ে স্বামীজিকে, স্বামীজি তখন জগৎ বিখ্যাত, আর নগ্ন পদে গঙ্গা পেরিয়ে খোল বাজাতে বাজাতে, কীর্তন করতে করতে দুঃখিনী ব্রাহ্মণী কোলে, কে শুয়েছ আলো করে, কে এসেছ আলো করে। আর নিজে যাবতীয়
ক্রিয়া পদ্ধতি মেনে শ্রীরামকৃষ্ণের পুজো করলেন, ভোগ দিলেন, আরতি করলেন। আর স্বামীজিকে ওই নিস্তারিণী দেবী বলেছিলেন, স্বামীজি আমাদের কি ক্ষমতা আছে যে আপনাকে, এই ঠাকুরকে আমরা রাখি, ঠাকুরের সেবা করি, ঠাকুরকে আমরা প্রতিষ্ঠা করি। আপনি কৃপা করে ঠাকুরকে বসিয়েছেন, আপনি প্রার্থনা করুন যেন ঠাকুর আমাদের কাছে থাকেন। তিনি কি ভেবে বলেছেন, শুধু তার সংসারের জন্য নয়, জগৎ সংসারের জন্য, শ্রীরামকৃষ্ণ সকলের। সেই কথাটাই নিস্তারিণী দেবীর মুখে যেন শ্রীরামকৃষ্ণদেব বসিয়ে দিলেন। আর স্বামীজি রসিকতার ছলে ওই ভক্তদের, মহাভক্ত, ভক্তরাজ বলা যায়, তাকে বলছেন, ঠাকুরের বাপ 14 পুরুষ কখনো মার্বেল পাথরের ঘরে বাস করেননি, তার মাটির ঘর, খড়ের চাল। আর ঠাকুর কি আপনার এই মার্বেল পাথরের ঘর ছেড়ে কোথাও বাইরে যাবেন? ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। আর ভক্তদের দ্বারা পরিচালিত এই ভাব প্রচার পরিষদের একটি আশ্রম, হেলেঞ্চা বিবেকানন্দ সেবালয়। যিনি সেবালয় করেছিলেন আমি শুনলাম জিতেন বাড়ুই মহাশয়, তিনি ধন্য। তিনি যেমন শিক্ষার জন্য, কর্মসংস্থানের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। আবার মানব সম্পদ উন্নয়ন করতে হলে নিজের আত্মাকে জাগ্রত করতে হবে, জাগরিত করতে হবে, সচেতন করতে হবে। সেই জন্যই মন্দিরের দরকার। আমি একটু আগে বলছিলাম 1000 লক্ষ মন্দির আছে, কিন্তু সেখানে সব স্বার্থ স্বার্থ স্বার্থ, আর কিচ্ছু নেই। এই দৃষ্টান্ত স্বামীজি স্থাপন করেছিলেন যে শ্রীরামকৃষ্ণের মন্দির হবে বেলুড় মঠে, যখন তিনি পরিকল্পনা করেছিলেন। সমস্ত ধর্মের প্রতীক চিহ্ন দেখবেন সেখানে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সমস্ত আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বসে আছেন যে বেদিতে, তার জন্মস্থানে বেকিশাল, সেইখানে পদ্ম, ওঙ্কার ইত্যাদি আছে সব। আর নবগ্রহ, 10 অবতার চারিদিকে ঘিরে আছে। একটু আগে আমার ভাতৃবৎ জ্ঞানালোকানন্দজি 10 অবতারের কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ 10 অবতারের মধ্যে পড়েন না। ভাগবতে একটা কথা আছে, শ্লোক আছে, আমি ভুল বললে ক্ষমা করবেন। সেখানে ভাগবতকার বলছেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কই, কৃষ্ণকে তো 10 অবতারের মধ্যে নেই। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে ভগবান স্বয়ং। আর তার চেয়েও এই আমাদের 150 বছরের ভাগবতকার স্বামী বিবেকানন্দ, তিনি ওই ভক্তগৃহে প্রণাম করে ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার ও বরিষ্ঠায়, শুধু অবতার বলেই শেষ করেননি, অবতারদের মধ্যে শ্রেষ্ঠ, অবতারদের মধ্যে বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণকে প্রণাম করেছেন। সারা পৃথিবী ঘুরেছেন, সারা পৃথিবী দেখেছেন, সারা পৃথিবীর ধর্মকে উপলব্ধি করেছেন, নিজে শ্রীরামকৃষ্ণকে যাচাই করেছেন। কে শ্রীরামকৃষ্ণ, কোথা থেকে তিনি এসেছেন, মন মুখ এক কিনা। এই মানুষটি যে বলছেন সত্য কথাই কলির তপস্যা, এই মানুষটি আবার বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আবার একই ধারে বলছেন খালি পেটে ধর্ম হয় না, খালি পেটে ধর্ম হয় না। স্বামীজি শুনেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, যত্র জীব তত্র শিব, শিবজ্ঞানে জীবের সেবা। তিনি বলেছিলেন, ঈশ্বর যদি কোনোদিন দিন দেয়, আজ যা ঠাকুরের কাছে শুনলাম জগৎকে সেটা শোনাবো। আমরা হামেশাই শুনি যে ঠাকুর বৈষ্ণবদের এই শ্লোক বলতে বলতে
ভাবস্থ হয়ে বলছে, কীটানুকি তুই তুই কি করবি? শিবজ্ঞানী জীবের সেবা। শিবজ্ঞানী এই সব শিব বসে আছে, সব নারায়ণ বসে আছে, তাদের সেবা করে যারা সেবা করবে যারা সেবা করবে তারাই ধন্য হবে, যারা সেবা নেবে তারা ধন্য নয়। যারা সেবা করবে, সেবা দেবে, যারা সেবা নেবে তারা তো স্বয়ং নারায়ণ। তাদের পুজো করলেই কি, না করলেও কি, তারা শিব, তারা নারায়ণ। আর শ্রীরামকৃষ্ণদেব তিনি তো অবতার ও বরিষ্ঠ, আমাদের একজন বরিষ্ঠ সন্ন্যাসী, তার মুখে শুনেছি যে আমাদের অনেক জায়গায় এই বিশেষ করে ভাব প্রচার পরিষদে একটা মানুষের লক্ষ্য যে একটা মন্দির করব। আমরা ভাব প্রচার পরিষদের সঙ্গে আমি প্রায় 25 বছর যুক্ত, তো আমরা বলি না, আগে সেবা কাজ করুন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করুন, মানুষের মধ্যে যে নারায়ণ আছে, ভেতরে যে নারায়ণ আছে, ঈশ্বর আছে, তাকে জানান, তবে মন্দির করবেন। যদি মন্দিরে একটা পুজো করার জন্য, সেবার জন্য যদি মানুষ না থাকে, যদি পুরোহিত দিয়ে ডেকে ডেকে পুজো করতে হয়, 12টা বেজে গেছে তখনও ঠাকুর জল পাননি, বাতাসা পাননি, ফুল চন্দন পাননি, তাহলে কি হবে? কাজে এমন মানসিকতা তৈরি হবে যেখানে সমস্ত মানুষ শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামীজিকে কেন্দ্র করে যেমন পুজোও হবে, আবার নারায়ণের পুজো হবে। অন্নদান, বিদ্যাদান, অর্থদান, ওই পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথিদেব ভব, দরিদ্র দেব ভব। শ্রীরামকৃষ্ণদেব এমন আমাদের ওষুধ দিয়ে গিয়েছেন, এত বড় একটা বিরাট বড় সংঘ তৈরি করে দিয়েছেন। তিনি এক কথায় বলে দিয়ে গেলেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। আমরা এখনো কিছুই জানি না, শ্রীরামকৃষ্ণকে আমরা এখনো কেউ বুঝতে পারছি না তিনি কত মহান। একটা প্রবন্ধে পড়েছিলাম, যখন ঠাকুরের 150 বছর হয়, তখন 150 বছর আগে এবং 150 বছর পরে শ্রীরামকৃষ্ণ কোথায় দাঁড়িয়ে, কোথায় থাকবেন, দেশের অবস্থা কি হবে, দেশ যাই হোক না কেন, শ্রীরামকৃষ্ণকে বাদ দিয়ে, স্বামী বিবেকানন্দকে বাদ দিয়ে, আর শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে বাদ দিয়ে কোনো শুভ কাজ যেমন হবে না, সেরকম ভারতবর্ষে কেন বিশ্বের শান্তি, বিশ্বের মৈত্রী, বিশ্বের মধ্যে একটা সম্প্রীতি যদি করতে হয়, তাহলে ওই শ্রীরামকৃষ্ণের মাধ্যমেই করতে হবে। কারণ শ্রীরামকৃষ্ণ কোনো দেশ, কাল, সম্প্রদায়, কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। স্বামীজি বলে গিয়েছেন, অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ, তাকে একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখবে না। আমি এই গণ্ডি ভেঙে এই স্বামীজিকে, এই স্বামী ঠাকুরকে স্বামীজি বলছেন, আমি তাকে পৃথিবীময় ছড়িয়ে দিতে চাই। তার ভাব, কিছুদিন আগে একজন স্বামীজির বিদেশে থাকেন, তার কথা শুনছিলাম যে শ্রীরামকৃষ্ণকে যখন প্রথম তার ছবি দেখেন, তখন বাবারে বাবারে বাবারে, কি কোনো গায়ে কাপড় নেই, জামা নেই, আবার লাটু মহারাজকে দেখে বলছেন, আরে এ কিচ্ছু লেখাপড়া জানে না, কিছুই জানে না, এ কি করে সন্ন্যাসী হয়ে গেলেন, কি উপদেশ দেবেন? অনেক দিন পরে তিনি সেই স্বামীজির কাছে এসে বলছেন যে এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংস্কৃতিমান, সভ্য, সুশিক্ষিত যদি কেউ থাকেন, ভদ্রলোক আর শ্রীরামকৃষ্ণ। আর সবচেয়ে যদি শিক্ষিত,
সংস্কৃতি মনস্ক সত্যিকারের যদি কালচার কেউ থাকেন তাহলে তিনি লাটু মহারাজ। কারণ কি, লাটু মহারাজ যাহা সত্য তাই বলেছেন, তিনি হিপোক্রেসি করেননি, তিনি যা সত্য কথা তাই বলেছেন। ঠাকুরের কথা সত্য কথা, কলির তপস্যা, লাটু মহারাজ তাই। লোরেন ভাই প্রথম থেকে বলেছেন, তাই লোরেন ভাই। ঠাকুর হামাকে বলেছেন, ওই তাই বলেছেন। ঠাকুর তাকে অ লিখতে বলেছেন, ক লিখতে বলেছেন, কা। বাস তোর এই পরীক্ষা আর তোর শেষ হবে না, যত পাস তটা পাস। তাই এই লাটু মহারাজের কথা বললাম। লাটু মহারাজ সত্যি সকলের কাছ থেকে শিক্ষণীয়। লাটু মহারাজ এই স্বামীজি, ঠাকুর, মা, এদের কথা তিনি সব সময় বিচার বিশ্লেষণ করে অ্যাকসেপ্ট করেছেন। কেউ বুঝতে পারতেন না। একজন স্বরূপানন্দজি, স্বামীজির শিষ্য, স্বামীজি বলেছিলেন এ একটি জুয়েল আমরা লাভ করলাম। তো সেই তিনি এসেছেন লাটু মহারাজকে প্রণাম করতে। মায়াবতী অদ্বৈত আশ্রমের এডিটর ছিলেন। তো তিনি প্রণাম করে লাটু মহারাজ জিজ্ঞেস করছেন কি করা হয়। বলছে উনি আর কি এডিটার, এসব কি বলবেন। বলে ও লেখে। তুমি লেখো, তুমি লেখো, তোমার কথা কে নেবে? কে তোমার কথা নেবে? কে দেখবে? কে পড়বে তোমার কথা? তো আরেকজন ছিলেন, না মহারাজ, উনি ওই পত্রিকাতে ঠাকুর স্বামীজির কথা লেখেন। হ্যাঁ, সেইটাই তো বলবে। কি পরিষ্কার, কি স্বচ্ছ, কি তত্ত্ব কথা সহজ করে বুঝিয়ে দিলেন যে ঠাকুর স্বামীজির কথা যদি বলো তাহলে জগৎ নেবে, সারা পৃথিবী গ্রহণ করবে। তোমার কথা আমার কথা কেউ নেবে না। লাটু মহারাজ সেই জন্যই একেবারে কালচার লোক। যা সত্য ঘটনা তাই বলে গেছেন, তাই তিনি বলেছেন। আর শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে শেষ কথা কিন্তু স্বামীজি বলেছেন। একটি কথা না বলে শেষ করা যাচ্ছে না। শ্রী মায়ের কথা, মায়ের কথা এখানে আপনারা দেখেছেন, যারা মন্দির দর্শন করেছেন, ঠাকুর, মা, স্বামীজি পাশাপাশি আছেন। ঠাকুর মধ্যখানে বিরাজমান, মা তার ঠাকুরের বাম পাশে আর স্বামীজি ডান পাশে। ত্রিমূর্তি, একটা বেলপাতার তিনটি পাতা থাকে। তো আমাদেরও তিনজন, ঠাকুর, মা, স্বামীজি। মা বলেছেন, যেমন বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছেন, বাবা যাই কিছু করো না কেন ঠাকুরকে বসিয়ে দাও, ঠাকুরের পুজো করবে, ঠাকুরকে মঙ্গলবার শনিবার মাছ ভোগ দেবে। তোমরা এখানে ওই জায়গায় কলেরা প্রবণ, ম্যালেরিয়া প্রবণ, কাজেই মাছ খাবে, আর এই চরকাই কাটো আর যাই করো, ঠাকুরই তো আমাদের সব। কাজেই এই যে ভাব প্রচার পরিষদের আশ্রম, এখানে মন্দির হবে, ঠাকুরের প্রার্থনা হবে, ঠাকুরের পুজো হবে, ভক্তরা আসবেন, প্রতিবেশী গ্রামের মানুষ আসবেন, মহিলা সংগঠন পাঠচক্র করবেন, যুবকরা যুব সম্মেলন করবেন, স্বামীজির ভাব, স্বামীজির পত্রাবলী, স্বামীজির রচনা থেকে পাঠ হবে, বিতর্ক হবে, আলোচনা হবে। স্বামীজি বিতর্ক ভালোবাসতেন, স্বামীজি ঠাকুরের সঙ্গে তর্ক করতে ভালোবাসতেন, এবং সবচেয়ে বড় কথা ঠাকুর নিজে পছন্দ করতেন। মাস্টার মশাইকে বলতেন, নরেন আর গিরিশের ইংরেজিতে কথা বলো, তোমরা তর্ক করো, আমি শুনবো। যদিও তিনি ইংরেজি বুঝতেন না, কিন্তু তিনি তো সকলের ঊর্ধ্বে, তিনি সব ভাষা ভাব সকলের ঊর্ধ্বে সব কিছু বুঝতে পারতেন।
তিনি ওই 1500 বছর নিরবিচ্ছিন্নভাবে এই ভাব চলবে স্বামীজি বলেছেন। সেটা কি ভাব? ভারতের সনাতন ধর্ম ত্যাগ ও সেবা, সেই ভাব চলবে। আর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি শিকাগো পার্লামেন্ট অব রিলিজিয়ানে যা বলে গিয়েছেন, শ্রীরামকৃষ্ণের কথা উচ্চারণ করেননি। তিনি বলেছেন যে আমরা শুধু যে অ্যাকসেপ্ট করেছি সব ধর্মই সত্য তা নয়, টলারেন্স, আমরা সব কিছুকে টলারেন্স করতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি। এটাই হচ্ছে আমাদের যুগ যুগ ধরে সহস্র সহস্র বৎসর ধরে আমরা করে আসছি। কাজে এই সহস্র সহস্র বৎসর ধরে শ্রীরামকৃষ্ণের ভাব যুগে যুগে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যীশুখ্রিস্ট, হযরত মুহাম্মদ যা করেছেন, শ্রীরামকৃষ্ণ তিনি লেটেস্ট এবং মোস্ট পারফেক্ট, লেটেস্ট এবং মোস্ট পারফেক্ট। আপনারা বিশ্বাস করবেন যে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন মানুষের মধ্যে যে অনন্ত শক্তি আছে সেই অনন্ত শক্তির বিকাশকে। আর এইসব ভাব প্রচার পরিষদ, এইসব আশ্রম, এইসব পাঠচক্র, এইসব যে ভক্তদের হৃদয়, ভক্তদের গৃহ, সেখানেও পাঠচক্র হয়। এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আমি বহু জায়গায় গিয়েছি। এক এক জায়গায় এক এক এলাকায় ভক্ত গৃহে পাঠ হচ্ছে, আলোচনা হচ্ছে এবং ভক্তরা সেখানে পার্টিসিপেট করছে, মায়েরা বিশেষ করে। আর একটা কথা, আপনারা যারা গৃহস্থ আছেন, শ্রীরামকৃষ্ণ দেবের আশীর্বাদ আপনাদের উপর আছে। ঠাকুর বলেছেন যে সংসারী লোক তোমাদের হবে না, মানে নিশ্চয়ই হবে। তোমরা একে সংসারও করবে, আবার ঈশ্বরকেও ধরে থাকবে। ঈশ্বরকে ধরে না থাকলে কি হবে? তাহলে আমরা কোথায় যাব? কার কাছে যাব? ঈশ্বর আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাদের শক্তি দিয়ে যোগাবেন, তিনি আমাদের শক্তি দিয়েছেন, তিনি আমাদের চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, তিনি আমাদের এই সংসারে নিয়ে এসেছেন। আর যা কিছু কাজ সত্য পথে চলবো, সৎ কথা বলবো, সবারই ভালোবাসবো। ওই ড্রিলিং আছে না বাচ্চাদের, সেই তাহার একটা হঠাৎ করে মনে পড়ে গেল। তাদের বাচ্চাদের এইরকম শেখাবেন। বিজ্ঞানানন্দ মহারাজকে একজন বলেছিলেন, মহারাজ একটু ধর্ম কথা বলুন। বলে, ও তো বর্ণ পরিচয় পড়া আছে, আর নতুন করে কি বলবো? অপরের দ্রব্য না বলিয়া লইলেই চুরি করা হয়, আর সদা সত্য কথা বলিবে। এর চেয়ে বড় ধর্ম আর কি আছে? এর চেয়ে বড় ধর্ম আর কি আছে? এটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু শ্রীরামকৃষ্ণকেই শ্রদ্ধা করা হবে। শ্রীরামকৃষ্ণের আজকের এই পবিত্র দিনে এই হেলেঞ্চা যেন হেলে না পড়ে, যেন ওঠে, আরও ওঠে, 10 ফুট 20 ফুট করে করে যেন উঠে যায়, উপরের দিকে উঠে যায়। আর উঠে গিয়ে যেন সমস্ত ভক্তদের দিকে ঠাকুরের হাত এরকম করে যেন বলেন, তোরা ভক্ত, তোদের চৈতন্য হোক, তোরা আমার শরণ নিয়েছিস, তোদের ভাবনা নেই, তোদের চৈতন্য হোক, তোরা শরণাগত হও। আমরা যদি শ্রীরামকৃষ্ণের শরণাগত হই, শ্রীরামকৃষ্ণ আমাদের ইষ্ট, তিনি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ। আজকের এই শুভ দিনে সকলকে আমার নমস্কার, শুভেচ্ছা। এবং এই হেলেঞ্চা রামকৃষ্ণ ওই বিবেকানন্দ সেবালয় ট্রাস্টের যে সমস্ত পরিচালক মণ্ডলী আছে, স্বেচ্ছাসেবকরা যারা প্রচুর পরিশ্রম করছেন, তাদেরকেও আমি বলি যে ঠাকুর তোমাদের পাশে আছে, তোমরা ঠাকুরকে ধরে থাকো। বাবা ছেলেকে যেমন ধরে থাকে, ঠাকুরকে যেন তোমরা ধরে থাকো। এই কথা বলে সকলকে আমার অভিনন্দন, নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
পর্বের যে ধর্মসভা তার অন্তিম বক্তা ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ।